চলতি পথে মানুষের সাথে অফিস আদালতে শিক্ষক শিক্ষার্থী এবং পরিবারে কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করে চলছি। আর এই কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করার মাঝে সবচেয়ে ইফেক্টিভ কমিউনিকেশনটা ব্যক্তি জীবনে অথবা সামাজিকতায় প্রভাব ফেলে। আজ কথা বলবো কমিউনিকেশন ইফেক্টিভটা কি এবং কমিউনিকেশন ইফেক্টটা সমাজ জীবনে এবং ব্যক্তি জীবনে কিভাবে কাজে লাগে। দর্শক, আপনারা যদি কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থায় উন্নত করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং অন্যকেও জানিয়ে দিতে পারেন। ইফেক্টিভ যোগাযোগ ব্যবস্থায় আমাদের জীবনে 7টি বিষয়ে গুরুত্ব বহন করতে হয়। 7টি বিষয়ের মধ্যে 7টি সি। আমরা এই 7টি সি দ্বারা কি হয় এবং এই 7টি সি এর কি ইফেক্ট রয়েছে আমাদের ব্যক্তি জীবনে, সেগুলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম সি হচ্ছে ক্লিয়ার। আমরা অধিকাংশ সময় বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে এবং অফিসের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলি। আর এই যোগাযোগের মধ্যে অন্যতম একটি হলো ক্লিয়ার কনসেপ্ট দেওয়া। অর্থাৎ আপনি যদি আপনার ব্যক্তি জীবনে ক্লিয়ার একটি কনসেপ্ট দিতে পারেন তাহলে মানুষজন আপনার বক্তব্য অথবা যোগাযোগ ব্যবস্থায় আপনাকে সাধুবাদ জানাবে। আমি যদি একটি উদাহরণ মাধ্যমে দিয়ে থাকি তাহলে এই কমিউনিকেশনের ইফেক্টটা আপনার ব্যক্তি জীবনে পরিবর্তন আনতে পারে। সাপোজ মনে করেন আপনার কোম্পানি আপনাকে একটি যে বস রয়েছে সেই বস আপনাকে কোনো এক সেমিনারে অথবা কোনো একটি প্রোগ্রামে আপনাকে জিজ্ঞেস করলো যে আগামী এই যে বছর আসতেছে আমাদের কত টাকা উন্নয়ন করতে হবে অথবা কত টাকার সেল করতে হবে। তখন আপনি সেলসম্যান হিসাবে অথবা আপনি অফিসের দায়িত্বশীল হিসাবে যদি আপনি হবে এভাবে এভাবে করেন তাহলে আপনার ক্লিয়ারে কোনো কনসেপ্ট আপনার ভিতরে নেই, তাহলে আপনার বস আপনাকে প্রমোশন থেকে দূরে রাখবে অথবা আপনাকে আপনার জায়গা থেকে যে অফিসের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনাকে যথার্থ মূল্যায়ন করবে না। আপনি যদি ঠিক আপনার বস প্রশ্ন করার সাথে সাথে বলতে পারেন আগামী 2027 সালে আমার কোম্পানি এত হাজার কোটি টাকা প্রোডাক্ট সেল করবে, তাহলে আপনার যেমন নির্দিষ্ট করে আপনার ক্লিয়ার হয়ে গেল বক্তব্য এবং আপনার বস এটাকে সঠিকভাবে মনে করবে। এবার আসি আমরা দ্বিতীয় সি। আর দ্বিতীয় সিতে রয়েছে কারেক্ট। কারেক্ট মানে হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা। আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থায় আমরা যদি সঠিক তথ্য প্রদান করতে পারি তাহলে আমাদের কমিউনিকেশনে, চাকরি জীবনে অথবা আমাদের ব্যক্তি জীবনে আমরা আমাদের উন্নয়ন বা উন্নত করতে পারি বলে মনে করছি। যদি আপনাকে প্রশ্ন করে আপনার বস অথবা আপনার লিডারশিপে যদি কেউ থাকে, আপনাকে প্রশ্ন করা হলো যে আমাদের গত বছর কত টাকা সেল হয়েছে, যদি এমন কথা আপনাকে আপনার বস প্রশ্ন করে তাহলে আপনি বলতে পারবেন যে এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নাই, তাহলে আমার মনে করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। এই কথা যদি আপনি আপনার বসের সাথে বলেন তাহলে মনে রাখবেন আপনার প্রমোশন আটকে যাবে এবং আপনি যে একজন অফিসের দায়িত্বশীল, এই দায়িত্বশীলের জায়গা থেকে আপনার উন্নয়ন হওয়াটা খুব একটা কাজে দেবে না বলে মনে করছি। আপনি যদি আপনার বসের সাথে, বসের প্রশ্ন করার সাথে সাথে আপনি যদি বলতে পারতেন যে গত বছর 2025 সালে আমার কোম্পানি এত এত ডিপার্টমেন্ট থেকে এত টাকা আর্ন করেছে, তাহলে যখন ক্লিয়ার কনসেপ্ট থাকবে, কারেক্ট কনসেপ্ট থাকবে, তখন আপনি কিন্তু আপনার জীবনে কমিউনিকেশন ইফেক্টটা কাজে লাগাতে পারবেন। তবে আমাদের ব্যক্তি জীবনে বন্ধু বান্ধবের সাথে অনেক তথ্য আমরা ভুল দিয়ে থাকি, কিন্তু অফিস আদালতে কোনো কোম্পানির হিসাব নিকাশে একদম কারেক্ট শব্দটা যদি উচ্চারণ না করা যায় তাহলে আপনার উন্নয়ন এবং আপনার চাকরি জীবনে খুব একটা পদোন্নতি পাবেন বলে মনে করছি না। পরে আমরা থার্ড সি বা তৃতীয় সি। আর তৃতীয় সিতে রয়েছে কমপ্লিট। কমপ্লিট মানে হচ্ছে পরিপূর্ণ একটি তথ্য প্রদান করা। আমি যদি একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেই, আপনি কোনো সভা সেমিনারে বসছেন আপনার বসের সাথে, আপনার বস আপনাকে বলে দিয়েছেন যে মোবারক সাহেব আপনি যখন এই অফিসের বাইরে যাবেন তখন ডেস্কে যিনি বসা রয়েছেন মিস্টার করিমকে আপনি আমার কথা শুনতে বলবেন। আপনার মিটিং শেষ হয়ে আপনি এবং আপনার বস আপনাকে বলে দিয়েছে ঠিক 15 মিনিট থেকে 20 মিনিট পরে আপনি মিস্টার করিম সাহেবকে আমার কাছে আসতে বলবেন। মিস্টার মোবারক সাহেব যখন তার অফিস থেকে
চলে গেলেন বসের সাথে। তখন ডেস্ক থেকে যাওয়ার পরে সেই মিস্টার করিমকে একটু খোঁচা দিয়ে বলে গেলেন যে করিম সাহেব, আপনাকে বস স্মরণ করেছে বা যেতে বলছে। করিম সাহেব মোবারক সাহেবের থেকে কথা শোনার সাথে সাথে তিনি চলে গেলেন বসের সাথে। বস ফোনে কথা বলছেন অথবা অফিসিয়ালি হিসাব করেছেন। মিস্টার করিম সাহেব বলেন, বস স্মরণ করেছেন আমাকে? তখন ঝাঁটা দিলেন, মানিক খোদা, আপনাকে না পরে আসতে বলছি। মিস্টার করিম সাহেব খুব লজ্জা পেলেন, মোবারক সাহেবকে জিজ্ঞেস করলেন যে আমাকে বস কখন ডেকেছে? তিনি বলেছেন যে আপনাকে বস ডেকেছে 15 মিনিট পরে। এই যে এখানে পরিপূর্ণতা অভাব রয়েছে, একটি গ্যাপ শূন্যতা রয়েছে। এই এই জন্যই কমিউনিকেশন ইফেক্টে আমাদের অবশ্যই কমপ্লিট একটা তথ্য প্রোভাইড করা দরকার। আমরা যদি ব্যক্তি জীবনে এবং অফিস আদালতে কমপ্লিট তথ্য প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু আমাদের কমিউনিকেশনে ইফেক্টিভ একটা রেজাল্ট আমাদের সমাজে, পরিবারে এবং ব্যক্তি জীবনে খুব কাজে দেবে। সো আমাদের 3rd নাম্বার শেষ হয়ে গেল। আমাদের 4র্থ নাম্বার সি হচ্ছে কনক্রিট। আমরা এই কনক্রিট শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে আমরা যখন কনস্ট্রাকশন বা বিল্ডিং তৈরি করি, তখন আমাদের কাছে এই কনক্রিট শব্দটা সবচেয়ে বেশি শোনা যায়। অর্থাৎ রড, ইট, সিমেন্ট দিয়ে আমরা একটা মজবুত জিনিস তৈরি করি, এটাকে বলা হয় কনক্রিট। আর এই কনক্রিট কমিউনিকেশন ইফেক্ট হয় বা ইফেক্টফুল কমিউনিকেশন যেটা হয়, সেটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের জীবনে এই কনক্রিট ইমোশনাল কনক্রিট ম্যাটারগুলো স্পষ্ট করে তুলে ধরতে হয়। আমরা কমিউনিকেশনের সময় স্পষ্ট বা শক্ত কোনো জিনিস তুলে না ধরার কারণে আমাদের কমিউনিকেশনগুলো ব্যাখ্যা হচ্ছে অথবা মিসিং হচ্ছে। আপনি যদি বলেন যে একটি কোম্পানির কত টাকা সেল হবে, কত টাকা সেল হয়েছে, কত টাকার এখানে আমাদের প্রফিট আনতে হবে একটা কোম্পানিকে বাঁচিয়ে রাখার জন্য, এই নানান কিছু যদি তথ্য আপনি তুলে ধরেন ক্লিয়ার ভাবে, তাহলে এটা হচ্ছে কনক্রিট। আর এই 6 নাম্বার সি হচ্ছে কনসিডারেশন। আমাদের ব্যক্তি জীবনে কনসিডারেশন আমরা অনেক সময় ভুলে যাই। কনসিডারেশন শব্দের অর্থ হলো কোনো কিছু চিন্তা করা, চিন্তা ভাবনা করে কোনো জায়গায় কথা বলা বা কাজ করা। আমরা কমিউনিকেশন বা ইফেক্টিভ কমিউনিকেশনে অনেক সময় চিন্তা ভাবনা করে কথা বলি না। কোন সমাজে কি করতে হবে, কোন পরিবেশে কি করতে হবে, এই কাজগুলো আমরা করছি না মূলত। সুতরাং কমিউনিকেশনে ডেভেলপ করতে হলে, ব্যক্তি জীবনে কিংবা কর্মস্থলে উন্নয়ন করতে হলে আমাদের কনসিডারেশন চিন্তা করতে হবে। একটি এক্সাম্পল যদি আমি বলি, যে আপনি একটি আপনার বন্ধুর অথবা কোনো নিকট আত্মীয় পরিবারের মৃত্যুতে আপনি তাদের বাসায় গিয়েছেন, যাওয়ার পরে যদি সেইখানে সিচুয়েশনটা যদি আপনার ভিতরে অনুভূতি তৈরি না হয়, ইলজিক্যাল আপনার ব্রেনে এবং চোখ থেকে যদি একটি নম্রতা, অর্থাৎ ওই সিচুয়েশনটা যদি আপনি কান্না অথবা একটু কষ্ট, দুঃখ এগুলোতে প্রোভাইড না করতে পারেন, আপনার স্মাইলিং ফেজে যদি থাকে, তাহলে কিন্তু একদম কনসিডারেশন চিন্তা করা হলো না, ওই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনার কোনো কিছু হলো না। সুতরাং আমরা এই 6 নাম্বার সি শিখলাম কনসিডারেশন। আর এই কনসিডারেশন বিবেচনা করা, চিন্তা করা, ভাবনা করা, এগুলো যদি করে আমরা কথা বলি অথবা কাজ করি, তাহলে ব্যক্তি জীবনে অথবা আমাদের চাকরি জীবনে আমাদের এটা খুব কাজে দেবে। এবং সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে কনসিডারেশন। আমাদের কনসাইজ, এবার রয়েছে কনসাইজ। কনসাইজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, ছোট করা। আমাদের ব্যক্তি জীবনে অথবা আমাদের সামাজিক জীবনে, আমাদের পরিবেশ জীবনে আমরা কনসাইজ অনেক সময় কম করি। কনসাইজ শব্দের অর্থ হলো কাটছাট এবং শর্টকাট এবং রিয়েল যে কথাটুকু, জিস্ট কথাটুকু, আমরা সেগুলোই অনেক সময় বলি না। আমি যদি আপনাদের কাছে একটি উদাহরণ দিয়ে বলি, আপনার বন্ধু আপনাকে বলেছে যে ভাই আমি পাসপোর্ট কিভাবে করব। তিনি যদি বলেন যে বন্ধু গতকালকে আমাদের পরিবার পরিজন নিয়ে অসাম একটি রেস্টুরেন্টে খেয়েছি, সেখানে ফুডগুলো খাবার ছিল ভালো ছিল, আমরা মূলত অনেক এনজয় করেছি, তোমাকে পেলে অনেকগুলো কাছে ভালো লাগতো, কিন্তু তুমি তো ছিলে না। তাহলে এক বন্ধু প্রশ্ন করেছে যে পাসপোর্ট আমরা কিভাবে করব। এই জায়গা থেকে যদি আমরা
ওই অত কিছু না বলে যদি সরাসরি বলে দিতাম যে বন্ধু তুমি পাসপোর্ট করার জন্য তোমাকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, টাকা ব্যাংকে টাকা জমা দিতে হবে, এবং এই কাগজপত্র তুমি পটুয়াখালী অথবা যে কোনো যার যার জেলায় তোমাকে জমা দিলে তোমার পাসপোর্টটা হয়ে যাবে। সুতরাং আমাদের জীবনে কনসাইজ দরকার, কথাবার্তায় শর্ট দরকার। কনসিস্টেন্সি হচ্ছে ক্লিয়ারিটি। সর্বশেষ সি হচ্ছে কার্টিসি। কার্টিসি মানে হচ্ছে ভদ্রতা। আমরা অনেক সময় মানুষকে ইচ্ছে করে বলি কিরে ভাই ভদ্রতা জানিস না, এভাবে ব্যবহার করতে হয় না। সুতরাং আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনে সবচেয়ে দরকার হচ্ছে ভদ্রতা। আর আমরা যদি ভদ্রতা প্রোভাইড করতে পারি তাহলে ব্যক্তি জীবনে, কর্মজীবনে বা চাকরি জীবনে আমাদের অনেক ইফেক্ট হবে।